আপনার ইস্তেখারার দোয়া করার পরে আপনার দোয়া কবুল হইল কি হইল না, এটা বোঝার কোনো আলামত আছে, লক্ষণ আছে? এটি আমার পয়েন্ট হচ্ছে আলামতুল কবুল। গতকালকেও বলেছি সে তার একটি হচ্ছে যে ইনশিরাহুস সাদর, মনটা আপনার খোলা এখন, যে না করেই ফিরি, এটা একটা লক্ষণ। তারপরে মনের শান্তি, যেদিকে বাড়ছি আমি মনের প্রশান্তির সাথে, আমার কোনো টেনশন নেই যে করছি কি হবে না হবে, না, স্বতঃস্ফূর্ত ভাবে কাজটা করতে যাচ্ছেন আপনি, ভালো লাগছে করতে আপনাকে, মনটা খুশি লাগছে, সুরুর খুশি লাগছে করতে। ফাইনলাম ইয়াজহার লাহু শাই, কিন্তু ইস্তেখারা সালাত আদায় করার পরে এগুলো কিছুই মনে হয় না, আরে কিছুই লাগে না, করবো তাও যেন মন বাড়ছে না, আর করবো না ওই দিকেও যাচ্ছে না মনটা, দিশে হারা। ফাকাদ কাল আল উলামা রাহিমাহুল্লাহ লাহু আন ইউঈদ আল ইস্তিখারাতা মাররাতান ওয়া সানিয়াতান ওয়া সালিসাতান ওয়া হাকাযা, তাহলে বারবার ইস্তেখারা করুন। এই বিষয়টা গতকালকে আলোচনা হয়েছে যে ইস্তেখারা একাধিক দিন, একদিন, 5 দিন, 7 দিন, আরো বেশি, জোড় বেজোড়, এক মাস, অসুবিধা নেই, বিষয়টি আলোচনা এসছে, করতে পারেন। কেউ কেউ 7 গিয়ে থেমে গেছেন, যারা 7 দিনে থেমে গেছেন তারা দলিলে পেশ করেছেন কোন হাদিসটি? ইবনে সুন্নির আমলুল ইয়াউম ওয়াল লাইলার হাদিস, গতকালকে যে বলেছিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিন্তু হাদিসটির সনদ ওয়াহিন জিদ্দান, গতকালকে বলেছি আজকে বলছি, সেটি অত্যন্ত দুর্বল হাদিস। এই জন্য 7 দিন না, তার বেশিও করা যেতে পারে, তার কমে 2-3 দিন করলেন, 2-3 বার করলেন, সেটাই আপনার জন্য যথেষ্ট মনে হচ্ছে, যথেষ্ট। মহিলাদের ইস্তেখারা আলোচনার প্রয়োজন আছে না নেই? একজন তো বলতে পারে যে মহিলার আবার আলোচনা আলাদা কি দরকার, পুরুষের যেমন ইস্তেখারা মহিলারও ইস্তেখারা, ঠিক না? কিন্তু পুরুষরা গোটা মাস ধরে ইস্তেখারা করতে পারে, মহিলারা মাসে এক সপ্তাহ ইস্তেখারা সালাত আদায় করতে পারবে না। এখন এই পরিস্থিতি কি করবে? মাসিক পিরিয়ড, হাইজের সময় অথবা নেফাসের সময়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাস অবস্থায় 40 দিন আছে, ব্লিডিং চলছে, ইস্তেখারা সালাত আদায় করতে পারবে না। কিন্তু এই সময় কোন মহিলাকে সিদ্ধান্ত নিতে হবে। মাসিক অবস্থায় তাকে জিজ্ঞাসা করছে যে অমুক ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়ের বাবা জিজ্ঞেস করছে বা মা জিজ্ঞেস করছে যে তুই বিয়ে করবি না বল, এখন কি করবে? বুঝা আছে, এখন তো আমি নাপাক অবস্থা আছি, দেখি 1 সপ্তাহ পর বলবো ইস্তেখারা করে। বলছেন না সময় নেই, বলছে আজকে জবাব দিতে হবে, ঠিক না? হতে পারে না। তাহলে এই মহিলাদের বিষয়টি বিশেষ করে আলোচনা করা প্রয়োজন রয়েছে। ইস্তেখারা যেমন পুরুষদেরকে শামিল, তেমনি ইস্তেখারার হাদিস নারীদেরকেও শামিল। ফালমার আতুকার রজুল, বিধিবিধানের ক্ষেত্রে মহিলারা পুরুষের মতোই, যেখানে ব্যতিক্রম রয়েছে সেখানে তখন আলাদা মাসলা সেটা হইতে পারে। যদি সালাত সহ ইস্তেখারা করতে পারে, ইস্তেখারা দোয়া করতে পারে, তাহলে সালাত সহই করবে, এটাই হচ্ছে পরিপূর্ণ ইস্তেখারা। ফায়দা কানাত মাযুরাতান বিতারকিস সালাত, যদি তার ওজর থাকে যে সালাত আদায় করতে পারছে না, নাপাক অবস্থায়, কামালাও কানাত হায়জান আও নফাসা, ঋতুবতী অথবা নেফাস অবস্থায়, ওয়াহতাজাতিল ইস্তেখারা, ইস্তেখারার প্রয়োজন, এখনই ইস্তেখারা সালাত আদায় করার প্রয়োজন, কিন্তু সালাত পড়তে পারছে না, তো কি করবে? ফাইন্না তাস্তাকবিলুল কিবলা, কিবলামুখী হয়ে বসবে, ওয়া তারফাউ ইয়াদাইহা, 2 হাত উঠাবে, ওয়া তাদু বিহাযা দুআই, এই দোয়া মহিলা করবে, মিন গায়রে সালাতিন, বিনা সালাতে, নামাজ পড়বে না, নামাজ ছাড়া। তাহলে নামাজ ছাড়া ইস্তেখারা হতে পারে মহিলাদের ক্ষেত্রে বললাম। এখন আর একটি মাসলা এখানে বলে দিই, সেটা আলাদা একটা পয়েন্টে আসতো, কিন্তু এখানে বলে দিই যখন বিষয়টা সেটাই। গতকালকে হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলাম যে আমাদের কিছু ক্লাসমেট গুলো মদিনা ইউনিভার্সিটি, আজকে থেকে 28 বছর আগে যারা লেখাপড়া করেছে, তারা মক্কা মদিনা সব থাকে, সৌদি এবং ইয়ামানি, তাদের একটা গ্রুপ আছে, আমাকে আল ইস্তেখারা তো বেদুনে সালাতিন, বিনা নামাজে ইস্তেখারার হুকুম, ইস্তেখারা দোয়া কিন্তু নামাজ পড়লাম না, এটা চলবে কি চলবে না, এটা শেখ ইবনে বাজের ফতোয়াটা ওরা আমাকে পাঠিয়েছে। তো ভালোই কথা, ইস্তেখারা আলোচনা চলছে, ওতে এটাও চলে এসছে, তো অতিরিক্ত একটা ফতোয়া এমনিতে পেয়ে গেলাম বসে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে অনেক সময় ফায়দা আছে, তো এগুলোকে ফায়দার কাজে লাগলে ফায়দা আছে, সেই ফতোয়াটা আপনাদের অ্যাড করে দিই। শেখ বাজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয় যে ইস্তেখারার জন্য নামাজ কি মাস্ট, না নামাজ ছাড়াও, সালাত ছাড়াও ইস্তেখারার দোয়া পড়লে হবে? তখন তিনি বলছেন আল আকমালু ওয়াল আফজালু, পরিপূর্ণ এবং উত্তম হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে ইস্তেখারা দোয়া পড়া। কিন্তু কেউ যদি 2 রাকাত সালাত আদায় না করে, অথচ করতে পারবে, ধরেন পুরুষ, অত পাক অবস্থায় আছে, করতে পারবে, তারপরেও ইস্তেখারা শুধু দোয়া পড়ে নিল আল্লাহ পাকের কাছে কল্যাণ কামনার জন্য, তার ইস্তেখারা হবে, কার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে
দোয়া করা, যেটা এই দোয়ার মাধ্যমে তার হাসিল হয়ে গেছে। আল্লাহু আ'লাম।